বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ পুলকা চালকের বিরুদ্ধে। সুবিচার পেতে দুর্গাপুরের পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছাত্রের পরিবার। চাঞ্চল্য দুর্গাপুরে। চলতি মাসের 1 তারিখে কাকসার বামুনারার বাসিন্দা বিশেষ চাহিদা সম্পন্ন ক্লাস 6 এর ওই ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে পুলকা চালকের বিরুদ্ধে। নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করল ছাত্রের পরিবার। যেহেতু স্পেশাল চাইল্ড, ও হয়তো একটু ইজি প্রে টু দ্য ড্রাইভার্স, ওরা ওর গাল টিপতো এবং ও বারবার বারণ করা সত্ত্বেও ওগুলো গাল টিপতো এবং আমাকেও কমপ্লেন করেছে। ওর মাকেও আমি বলেছি, ওর মাও ড্রাইভারদের বলেছে, কিন্তু তারা কিছুই বন্ধ করেনি। তখন একদিন ছেলেটা রেগে গিয়ে ড্রাইভারের হাতে কামড়ে দেয়। সেটার জন্য রিভেঞ্জ নিতে ওকে রাস্তায় ফেলে গলা টিপে ধরেছিল ড্রাইভার, এবং পাসার্স বাইরা সবাই এটা দেখেছে। যখন আমি পুলিশকে কমপ্লেন করি, তারপর আমি বিধায়ক মশাইয়ের কাছে আছি, শ্রী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, উনি হস্তক্ষেপ করেন এবং পুলিশকে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য এবং পক্ষধারায় মামলা রুজু করার জন্য অনুরোধ করেন। এটা ফার্স্ট হয়, ইট ইজ ফার্স্ট জুলাই, আর তারপর হয়েছিল এটা ফার্স্ট আগস্ট। হ্যাঁ, ছেলের সঙ্গে প্রচন্ড মারধর করতো, ও করেছিল রাস্তায় ফেলে, ওর জামা টামা ছিঁড়ে একদম। তারপর ওকে যৌন হেনস্থা করতো। যে একটা অটিস্টিক বাচ্চা, সে তো বলতেও পারে না ঠিকঠাক করে, সেই সুযোগটা ওরা নিয়েছিল এবং বারবার ওকে এরকমভাবে হেনস্থা করে। আমি ড্রাইভার, গাড়ির যে মালিক, তাকেও আমি জানিয়েছিলাম, কিন্তু তিনিও কোনো ব্যবস্থা নেননি। অভিযোগ অস্বীকার পুলকা চালকের। এর বিরুদ্ধে বলা শুধু একটাই, যে গার্জেন যেভাবে স্টেপটা নিত সেটা তো একদম উচিতই নয়। তার কারণ হচ্ছে আমি সমস্ত গার্জেনদের নিয়ে কিন্তু মানে ব্যাপারটাকে করেছি, থানায় নিয়ে গেছি, যে হ্যাঁ উনি যেটা বলছেন সেটা ভুল না সঠিক। বাচ্চাদেরকেও নিয়ে গেছি, সব বাচ্চাদের প্লাস গার্জেনদের নিয়ে গেছি, যে এটা সত্য না মিথ্যা আমার কথা শুনলে হবে না, ড্রাইভারের কথা শুনলে হবে না। যৌন হেনস্থার অভিযোগ করছে। হ্যাঁ, যৌন হেনস্থা, তাকে বিভিন্নভাবে মারধর করা হয়েছে, যৌন হেনস্থা করা হয়েছে। সেটা চিন্তা করুন, আমি আজ 17-18 বছর ধরে এই বিজনেসে লিপ্ত। হ্যাঁ, আমার আন্ডারে এই দুটো ছেলে কাজ করে, কৃষ্ণ ডিস্ট্রিক্ট। হ্যাঁ, তো এতদিন ধরে বিজনেস করছি, যদি সেরকমই হতো তাহলে এত গার্জেন আমাকে চয়েস করতো না, আমার ড্রাইভারদের চয়েস করতো না। রবিবার সকালে বিশেষ চাহিদা সম্পন্ন ওই ছাত্রের পরিবার দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। সেখান থেকেই অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পুলিশকে নির্দেশ দেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। সুশাসন প্রতিষ্ঠা হয়েছে, কেউ ছাড় পাবে না, প্রতিক্রিয়া দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। 28 নম্বর ওয়ার্ডের মুচিপাড়ার একজন বাসিন্দা, তার পুত্র হচ্ছে অটিএমের পেশেন্ট। তিনি বাচ্চাকে নিয়ে স্কুলের জন্য যাচ্ছিলেন, সেখানে পুলকারের ড্রাইভার তাকে হেনস্থা করে, এই অভিযোগ পেয়েছি এবং তিনি লিখিতভাবে এই অভিযোগ থানার বিধাননগর আউটপোস্টের আইসি, ওসি, এনটিএস সবাইকে দিয়েছেন। অলরেডি ওসি আইসিদের সাথে আমার কথা হলো, আমি বলেছি বিএনএসের একটা যা যা নর্মস আছে সেই অনুযায়ী তার উপর অ্যাকশন করা হোক। কারণ পুলকারের যিনি মালিক, তিনি তার ড্রাইভারকে ডিফেন্ড করবেন, এটা খুব স্বাভাবিক প্রসেস, কিন্তু যে ঘটনা ঘটিয়েছে তার সাথে এটা পুরোটাই অমানবিক। এই অমানবিক ঘটনার প্রতিবাদে আমি মনে করি যে একদম ইমিডিয়েটলি ওই ড্রাইভারকে অ্যারেস্ট করা উচিত। অভিযোগটা কি এসেছে? যৌন হেনস্থার বিভিন্ন, হ্যাঁ, সব রকমই লিখিতভাবে উনি অভিযোগ দিয়েছেন। তার বক্তব্য হচ্ছে যে পস্কো অ্যাক্টে কেন কেস করা হবে, যদি থাকে ওটা পুলিশ ভেরিফাই করে দেখবে, তদন্তের আগে বলে দেওয়াটা ঠিক হবে। কারণ হচ্ছে এখন বাংলায় হচ্ছে শাসকের আইন নেই, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, পুলিশ পুলিশের কাজ করবে, সব বিষয়ে পুলিশের কাজে ইন্টারফিয়ারেন্স করতে হবে আমাদের এমনও বিষয় নেই। পুলিশ পুলিশের মতন করছেন এই বিষয়টা, আমরা শুধু বিষয়টাকে, যেহেতু স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে তিনি আমাকে অভিযোগ দিয়েছেন, আমার কাজ হচ্ছে পুলিশকে অ্যাওয়ার করা, জানানো। আমি জানিয়েছি, আমার পুলিশের উপর আস্থা আছে, এটা প্রপার অ্যাকশন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে, আইন মাফিক ব্যবস্থা হবে বলেও জানিয়েছে পুলিশ। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।